হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শাইনমুল্লাহ বলছি ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথ সাধারণ গণিত এর অধ্যায় 8 উপপাদ্য 20। তো সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হও, আমরা এখন চলে যাই ক্লাস। আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে আজকে যে টপিকে ক্লাসটা নেওয়া হবে সেটা হচ্ছে জেনারেল ম্যাথ অধ্যায় 8-এর উপপাদ্য 20। শুরুতেই আগে বলি, সবাই জেনারেল ম্যাথ বই অর্থাৎ সাধারণ গণিত বইয়ের 159 পৃষ্ঠা এবং জ্যামিতি বক্স খাতা কলম নিয়ে বসেন আপনারা সবাই। উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে উপপাদ্যের যে সাধারণ নির্বাচনটা ওটা পড়ে আগে বুঝতে হবে, ওটা পড়ে বুঝেই কিন্তু চিত্র আঁকতে হবে। অর্থাৎ প্রশ্ন, যেটাকে আমরা প্রশ্ন মনে করি, আসলে প্রশ্ন না, ওটা হচ্ছে থিওরি। ওটাই হচ্ছে উপপাদ্যের মেইন টপিক, ওটা নিয়ে আমরা কিন্তু প্রমাণ করব বা ওটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো। তো এই মেইন টপিকটা নিয়েই কিন্তু আমাদের চিত্র আঁকতে হবে, আর এটা চিত্র এঁকে তাও চিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি প্রথমে প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলেছে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি এটা আবার লিখি। কি বলেছে? বৃত্তের একই চাপের উপর, বৃত্তের একই চাপের উপর, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনেকে মনে করতে পারে যে এটা কেন আগে লেখা হলো না। এজন্যই লিখি না, কারণ বই বের করতে করতে এবং এই কোটা রেডি হতে হতে এইটা লেখা আমার কিন্তু হয়ে যাবে। তো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কেন এখন লিখলাম? এর কারণ হচ্ছে যে এর ভিতরে কি কি প্রশ্ন আসে আমার, মানে কোন কোন টপিক আমি জানি না বা কী কী রকম প্রশ্ন আসতে পারে, এটাই কিন্তু স্টুডেন্টদের মেইন কাজ, যে কী কী প্রশ্ন আমি করতে পারি আমার স্যারকে। প্রথম কথা হচ্ছে যে চাপ কি? চাপ হচ্ছে বৃত্তের একটা বৃত্ত, বৃত্তের যে কোনো একটা অংশকে চাপ বলে। কি অংশ? পরিধির একটা অংশ। যেমন আমি যদি এতটুক নেই তো এটা একটা চাপ, এই এতটুকু একটা চাপ, মানে পরিধির যে কোনো একটা অংশ, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। তো পরিধির যে কোনো একটা অংশই হচ্ছে কি? চাপ। বৃত্তের চাপ হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ। তো প্রথম হচ্ছে একই চাপের উপর, অর্থাৎ চাপ কিন্তু একটা চাপ হবে, যে কোনো একটা চাপ নিতে হবে। দণ্ডায়মান, দণ্ডায়মান হচ্ছে যার উপরে দাঁড়িয়ে থাকে, আপনি যার উপরে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, আর কোনো কিছু যারা দাঁড়িয়ে থাকা হচ্ছে দণ্ডায়মান বলে। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, এখানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এটা, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি? বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন হয়, বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন হয় সে হচ্ছে বৃত্তস্থ কোণ। আর বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ। তো আমি চাপটা ধরে নিলাম, এই চাপ হচ্ছে বিসি চাপ, একই চাপ হচ্ছে বিসি নাম নিলাম। এই বিসি চাপ থেকে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ বি আর এই যে কেন্দ্র যদি ও হয়, আমি কেন্দ্র ও ও হিসাবে বিবেচনা যদি করি, তাহলে বি কমা ও যদি যোগ করে দেই, বি কমা ও আর হচ্ছে ও কমা সি, বি কমা ও এবং ও কমা সি যোগ করে দিলে যে কোণটা হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। চাপ কি? বিসি চাপ। বিসি একটা বৃত্তের যে কোনো একটা অংশ, বিসি চাপ। চাপ কিন্তু এই পাশে উপরেও হয়, নিচেও হয়, উপরেও হয়, নিচে হয়। বিসি চাপ আর একটু পরে রাখি যে উপরে যে চাপটা, এই চাপটা বড়, এই চাপটাকে বলে অধিচাপ, আর নিচে চাপটা ছোটো, তাই এটাকে বলা কি? উপচাপ। অধিচাপ, উপচাপ। তো যাই হোক, আমি ওখানে না যাই। বিসি চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। আর পরিধিতে যে কোণ উৎপন্ন হবে, সাপোজ এখানে ধরে নিলাম এই পরিধি, এই বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, এই বিন্দুতে। তো আমি যদি পরিধিতে যদি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ বি এ
বিএ যদি যোগ করে দিই, তারপরে কি, তারপর হচ্ছে এসি, বিএ যোগ করে দিলাম আর সিএ যোগ করে দিলাম, ফলে যে কোণ উৎপন্ন হলো এগুলো পরিধিতে যে কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই যে দুটো কোণের মধ্যে সম্পর্ক আমার স্থাপন করতে বলছে, সম্পর্কটা কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ, এই কোণটা বৃত্তস্থ কোণ অর্থাৎ বিএসি কোণের দ্বিগুণ, এটা আমার প্রমাণ করতে হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমার প্রমাণ করতে হবে। ওকে, আমি আবার পুনরায় বলি, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, ছিল বৃত্তের নামটাও বলা যায়, মনে করি ও কেন্দ্রবিশিষ্ট ABC একটি বৃত্ত। ওকে, এর একই চাপের নাম কি, BC চাপ। এটা উপচাপ, কিন্তু একই চাপ BC, এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি, BOC। কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। কেন্দ্রস্থ কোণ কি, আমি একটু লিখে দিই আবার, কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC কোণ, কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ হচ্ছে BAC কোণ, বৃত্তস্থ কোণ, যেটা পরিধির উপর অবস্থান করে। ওকে, প্রমাণ করতে হবে BOC কোণ সমান 2BAC কোণ। স্কুলের স্যাররা বা বোর্ডের স্যাররা কিন্তু এটা চেঞ্জ করে দেয় মাঝে মাঝে, অর্থাৎ এই 2 যদি ওই পাশে পাঠালে হাফ হয়। আর এভাবে বলতে পারে, প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যদি কেন্দ্রস্থ আগে আসে তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যদি বৃত্তস্থ আগে আসে তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ একটা প্রশ্ন যদি ওলট পালট করে শেখা হয় তাহলে কিন্তু যেভাবেই স্যাররা প্রশ্ন করুক না কেন পারা যাবে। ওকে, এরপরে বিশেষ নির্বাচন আমার মনে হয় আর কারো প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাদের পেজ আছে, গ্রুপ আছে, সেখানে প্রশ্ন করবেন। আমি পরবর্তীতে ভিডিও বানালে আবার এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। অঙ্কন কি, অঙ্কন মনে করি যে এই যে AB রেখা আর AC রেখা, এই দুটো রেখা কিন্তু কেন্দ্রগামী নয়। ধরে নিলাম এটা কেন্দ্র দিয়ে যায় না, যেতে পারে কিন্তু কেন্দ্র দিয়ে কিন্তু যেতে পারে, কিন্তু আমি ধরে নিলাম এটা কেন্দ্রগামী নয় প্রমাণের সুবিধার্থে কেন্দ্রগামী নয়। এজন্য কেন্দ্র দিয়ে না যায় এই AC রেখা বা B রেখা, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। তো এ বিন্দু দিয়ে আমরা কি কেন্দ্রগামী একটা রেখা আঁকবো। এ বিন্দু দিয়ে কেন্দ্র দিয়ে এ থেকে কেন্দ্র ও যোগ করে বর্ধিত করে দিই, কেন্দ্র থেকে যোগ করে বর্ধিত করে তার রেখার নাম দিলাম AD। ঠিক আছে, AD একটি রেখাংশ বললে তীরচিহ্ন দেওয়া যাবে না, আর রশ্মি বললে বা রেখা বললে তীরচিহ্ন দেওয়া যাবে। ঠিক আছে, AD একটি রেখাংশ আঁকি, বই কিন্তু রেখাংশ লেখা আছে তাহলে তীরচিহ্ন দেওয়া যাবে না, আর যদি রশ্মি আঁকি তাহলে তীরচিহ্ন দেওয়া যাবে। অঙ্কন বোঝা গেছে। আমি আবার বলি, অঙ্কন কি, মনে করি AC কেন্দ্রগামী নয়, AB তো কেন্দ্রগামী নয়, আগেই মনে করলাম ACও কেন্দ্রগামী নয়। তো এ বিন্দু থেকে কেন্দ্রগামী একটা রেখা AD রেখাংশ আঁকি। যদি রেখাংশ বলি তার তীরচিহ্ন দেওয়া যাবে না, আর যদি রশ্মি বলি তার তীরচিহ্ন দেওয়া যাবে। আমি মনে হয় বুঝাতে পেরেছি অঙ্কনটা। প্রমাণের ধাপ 1-এ কি বলেছে, যে এটা একটা কি হয়, ত্রিভুজ হয়, কিন্তু দুটো ত্রিভুজ হয় বলে। প্রথমে কিন্তু ত্রিভুজ না, অনেকেই মনে করতে পারে স্যার ABC মনে হয় ত্রিভুজের মতো দেখতে, না, ত্রিভুজ মানে 3টে বাহু। দেখো ABCতে কিন্তু 3টে বাহু না, AB একটা বাহু, আবার BO একটা বাহু, OC একটা বাহু, আবার AC একটা বাহু, অর্থাৎ ABC 3টে বাহু হলো না, আর ত্রিভুজ হয় না। কিন্তু AD যোগ করার পরে কিন্তু AOB একটা ত্রিভুজ হয়। তো প্রমাণে যদি আমরা যাই, আমরা প্রমাণটা তো এখানে লিখি, প্রমাণটা যেহেতু আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এখানে শিখে আসলাম, এগুলো কেন্দ্রস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, এবং প্রমাণ করতে হবে কি কোনটা প্রমাণ করতে হবে সেটাও কিন্তু আমরা এখানে বললাম। এগুলো প্রমাণ করতে হবে, এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন কি আমরা প্রমাণে যাব। তা প্রমাণের ধাপ 1, প্রমাণে যদি আমরা যাই, ধাপ 1-এ কি বলেছে, ধাপ 1-এ বলেছে যে AOB এটা কি ত্রিভুজ, একটা ত্রিভুজ AOB। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, একটা ত্রিভুজ আমি আঁকি, এই ত্রিভুজ আঁকলাম, এর এই বাহুটাকে বর্ধিত করলাম। তো এই বাহুটা যদি বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়, আর এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা হয় সেটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, যদি ABC ত্রিভুজে ছোটো করে আঁকা হয়ে গেছে, ABC ত্রিভুজে যদি এই বাহুটাকে বর্ধিত করি, CD পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা বহিস্থ কোণ। তো এখানে AOB ত্রিভুজেও কিন্তু AO বাহুকে বর্ধিত করা হয়েছে,
এও বাহুকে কি বহির্ত করা হয়েছে, ফলে বহিস্থ কোণ হয়েছে। বহিস্থ কোণের নাম কি বিওডি। আর শর্ত আছে যে বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ ও এই কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই বি কোণ আর এই এ কোণ এর সমষ্টির সমান হচ্ছে এই ডি কোণটা, অর্থাৎ বিওডি কোণটা। কেন সমান, যদি এটা আমি বোঝাতে চাই, এটা ক্লাস 7-এ আসছিল যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো, এ কোণ বি কোণ সি কোণ যোগফল 180 ডিগ্রি। আবার সি কোণের এই পাশে আর এই পাশে এই দুটো যোগ করলেও কিন্তু 180 হয়। একটু ভালো করে খেয়াল করো যে এ কোণ বি কোণ সি কোণ 180, আবার এই দুটো যোগ করলেও কি 180। তো সি কোণটা কি কমন, সি কোণটা হচ্ছে কমন। এখানে 3টা কোণ আর এখানে 2টো কোণ, এখানে এ বি সি আর এখানে সি আর এই পাশে সি এর বাম পাশে ডান পাশে মিলিয়ে, তা সি একটা কিন্তু কমন, তার মানে বাকিটা হচ্ছে এই দুইটার সমান। ওকে, তো আমি বলতে পারি যেহেতু বহিস্থ কোণ বি ও ডি কোণ কি বহিস্থ কোণ, আর বহিস্থ কোণ কী হবে অন্তস্থ কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ মানে বাইরে যে কোণটা উৎপন্ন হয়, তাহলে বহিস্থ কোণের নাম কি বিওডি। বহিস্থ কোণ বিওডি কার সমান, অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ নাম কি একটা হচ্ছে বিএডি কোণ যোগ আর একটা হচ্ছে বিএডি কোণ। বিএডি কোণ বলতে পারি বা বিএও কোণ বলতে পারি, বইয়ের সাথে মিল করে বিএও কোণ। আর একটা হচ্ছে এবিও কোণ, এবিও কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের সমান। আমি যদি তীরচিহ্ন দিয়ে দিয়ে কি এই কোণ আর এই কোণের যোগফলের সমান হচ্ছে এই কোণটা। ওকে, এই তীরচিহ্ন দিলাম আমি, এই কোণটা হচ্ছে এই দুটি কোণের যোগফলের সমান। অনুরূপভাবে দেখো একটু ভালো করে সবাই একটু খেয়াল করেন আপনারা সবাই যে এই কোণের যোগফলের সমান এই দুটো কোণ। আবার এখানে কিন্তু ও এ আর ও বি কিন্তু একই মাপ। কেন ম্যাপ ও এ আর ও বি সমান কেন? ও এ আর ও বি সমান হচ্ছে এরা দুটোই কেন্দ্র দিয়ে গেছে, অর্থাৎ ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও এ আর ও বি সমান, সেহেতু এই যে এ বি ও কোণ আর বি এ ও কোণও কি সমান। এ বি ও কোণ অর্থাৎ এ বি ও কোণ সমান বি এ ও কোণ, বিপরীত কোণ। যে বাহু সমান তার বিপরীত কোণও কি হয় সমান হয়। এটা কিন্তু আমরা ক্লাস 7-এ এটাও শিখে আসছি। ক্লাস 7-এ এটা কিন্তু আমরা ক্লাস 7-এ শিখে আসছি। যেহেতু ও এ আর ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ আর ও বি হচ্ছে সমান। ও এ আর ও বি কি সমান, তাই ও এ আর ও বি এর বিপরীত কোণ, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ বিও, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে বিএও, এরা সমান। তো বিএও যা এ বিও তা, বিএও যা এ বিও তা। তো আমি এইখানে কি লিখতে পারি, বিএও তো বিএও কোণ আছে, আর এ বিএ কোণকেও বিএও কোণ লিখতে পারি। এখানে সাইড নোট দিব কি, এই সাইড নোটটা দিব। ঠিক আছে, তাহলে বিও যোগ করলে কত হয় 2 কোণ বিএও। তার মানে আমরা কি পেলাম যে বিওডি কোণ সমান পেলাম 2 বিএও কোণ। কোন ত্রিভুজের ক্ষেত্রে? এটা কিন্তু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছি। অনুরূপভাবে ধাপ 2-এর ক্ষেত্রে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও সি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি যে বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ। তাহলে আমার কিন্তু কয়টা পার্ট হইল? পার্ট হচ্ছে মাত্র 4টা পার্ট হলো। আমি 4টা পার্ট কি আমি আবার বলবো যে বহিস্থ কোণ এখানে নাম হচ্ছে কি সিওডি। বহিস্থ কোণের নামটা কি সিওডি কোণ সমান কী হবে 2। আপনারা সবাই বলেন তো দেখি মনে করে কোনটা হওয়ার কথা। যেহেতু বিওডি কোণ হচ্ছে 2 বিএ ও কোণ, তাহলে সিওডি কোণ হবে 2 সিএ ও কোণ। 2 সিএ ও কোণ, তাতে কোনো সন্দেহ নেই। একই নিয়মে আমরা কিন্তু 2 সিএ ও কোণ লিখতে পারি। তো 1 নম্বর ও 2 নম্বর ধাপ যদি আমরা যোগ করে দেই, 2 নম্বর যোগ করে দেই, 3 নম্বর ধাপে যায় যে যোগ করে দিলে আমরা কি আসবে যে বিওডি কোণ আর হচ্ছে সিওডি কোণ, এই দুটো যোগ করি, তাহলে এই পাশে কিন্তু 2 কমন যায় আমার। আর 2 কমন নিলে হয় বিএও কোণ যোগ হচ্ছে সিএও কোণ, বিএও কোণ যোগ হচ্ছে সিএও কোণ। আর সেক্ষেত্রে হয় কি যে বিওডি আর সিওডি যোগ করলে কিন্তু হচ্ছে বিওসি কোণ। আর 2 তো 2 আছে, বিএও আর সিএও যোগ করলে হচ্ছে বিএসি কোণ। প্রমাণিত।
কথা বলা আছে। অর্থাৎ বিএসি কোণ সমান 2 বিএসি কোণ, বিওসি কোণ সমান 2 বিএসি কোণ। যদি সারা চেঞ্জ করে দেয় বা উল্টায় দেয়, অর্ধেক দেয়, এখানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে এটা বা লেখে আমরা এটা উল্টাই দেব, উল্টিয়ে 2 দ্বারা ভাগ করে দিব। কথা বোঝা গেছে? আমি আবার বলি, এখানে কাজ কয়টা? প্রথম কাজ হচ্ছে চিত্রটা আঁকবো। কীভাবে আঁকবো দেখবো। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রে একটা কোণ হবে আর এবং বৃত্তের পরিধিতে একটা কোণ হবে। চাপ হবে কি? একই চাপ। চাপের নাম কি? বিসি চাপ। তো বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি? বিওসি। বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। প্রমাণ করতে হবে বিওসি কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, বিওসি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ বিএসি কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। তো কেন্দ্রস্থ কোণ আমি আবার বলে দিচ্ছি, কেন্দ্রস্থ হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কেন্দ্রস্থ, আর বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, অঙ্কন কি করলাম? অঙ্কন করেছে হচ্ছে, মনে করে নিলাম এসি হচ্ছে, এসি বা বিএ যেটাই হোক না কেন, এরা কেন্দ্রগামী নয়, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় না। তো কেন্দ্রগামী আরেকটা রেখা আমরা কি আঁকলাম? এডি রেখাংশ আঁকলাম। এডি রেখাংশ বললে তীরচিহ্ন দেওয়া যাবে না, রশ্মি বললে তীরচিহ্ন দেওয়া যাবে। ওকে, রশ্মি বললে তীরচিহ্ন দেওয়া যাবে। এরপরে কি? প্রমাণ। এই যে এডি রেখাংশ রেখেছি, ফলে এ ও বি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এ ও বি ত্রিভুজের ওডি বর্ধিত করা, আমাদের বাইরে বর্ধিত করা, আর বাইরে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন সেটা বহিস্থ কোণ, যে একটু আগে বোঝানো হয়েছে। আর বহিস্থ কোণ কি? বিপরীত অন্তস্থ, অর্থাৎ এইটা বাদে বাকি দুইটা, এদের সমষ্টি সমান। তাই লেখা হয়েছে বহিস্থ কোণ বিওডি, এনে কোণ লেখা লাগবে না, কোণ চিহ্ন দিলে, কোণ না লিখলেও হয়। কোণ বিওডি সমান কোণ বিএও যোগ কোণ বিএবিও। কিন্তু একটু কথা বলে আসি, সেটা হচ্ছে যে এই বিএবিও ত্রিভুজের ওএ আর ওবি সমান কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তার দুটো কোণ বাহু সমান হলে এদের কোণও কি হয়? সমান হয়। অর্থাৎ এ বি ও কোণ যা, বি এ ও কোণ কি তাইটা লেখা হয়েছে। তো আমরা এই এ বি এর পরিবর্তে বিএ কোণ লিখতে পারি, আর বিএ কোণ বিএ কোণ যোগ করলে 2 বিএ কোণ হয়। তার মানে বোঝা যাচ্ছে যে বি ও ডি কোণ হচ্ছে 2 বিএ ও কোণের সমান। অনুরূপভাবে সিওডি ত্রিভুজ, এসিও ত্রিভুজ, অনুরূপভাবে এওসি ত্রিভুজের ক্ষেত্রে সিওডি কোণ সমান 2 সিএ ও কোণ। তো আমরা 2 নম্বর 1 নম্বর ধাপেরগুলো যোগ করে দিলাম, বিওডি আর সিওডি, অর্থাৎ এই কোণটা কিন্তু এই দুইটা কোণের সমষ্টি সমান। ঠিক একই নিয়মে এই কোণটার পরিবর্তে লেখা যায়, মানে এসিও এর পরিবর্তে লেখা যায় সিএও। তা সিএও 2 সিএও, তা সিএও আর বিএও যোগ করলে হয় বিএসি, আর বিওডি আর সিওডি যোগ করলে হয় বিওসি। প্রমাণিত, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমরা একটু বইয়ের সাথে মিলিয়ে আসি। আমরা বইয়ে চলে আসলাম। বই অবধ 20 বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ বিসি, যেটা একটু আগে বলেছি, এর উপর দণ্ডায়মান বিএসি কোণ এবং বৃত্তস্থ কোণ, আর বিওসি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে বিওসি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বিএসি কোণের দ্বিগুণ অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এ বিন্দু থেকে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, তাই তীরচিহ্ন দেওয়া যাবে না রেখাংশ বললে, আর রশ্মি বলে তীরচিহ্ন দেওয়া যাবে। প্রমাণ এওবি এর বহিস্থ কোণ বিওডি যোগ বিওডি কার সমান? বিওডি বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান। এই যে সাইড নোট দেওয়া, সাইড নোটটা দিতে হবে। আর বিওডি কোণ হচ্ছে বিএও কোণ ও এবিও কোণের সমান, একটু আগে যেটা বলা হয়েছে। আর এখানে এওবি ত্রিভুজের দুইটা বাহু সমান, ওএ আর ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই দুইটা বাহু সমান হলে দুটো কোণও সমান হয়, বিপরীত কোণ। তো সেখানে এই এবিও কোণের পরিবর্তে বিএ কোণ লিখলে 2 বিএ কোণ হয়, বিওডি ত্রিভুজ থেকে ওরা সংক্ষিপ্ত লিখছে। একই নিয়মে এওসি ত্রিভুজ থেকেও লেখা যায় সিওডি কোণ সমান 2 সিএও কোণ। তাহলে ধাপ 3 ও 4 থেকে যোগ করে পেয়েছে 2 কমন নেয়নি, ডাইরেক্ট করেছে ওরা 2 পিএসি কোণ। প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।